আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনাদের সবাইকে সাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ কিন্তু পুরো ভিডিওটা যে আমি কিভাবে তালের মেহেদি বের করি এবং সেটা কিভাবে কি ফোটাই বা কিভাবে পিঠে করি, তো সে সমস্ত কিছুটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আজ কিন্তু তালের করব গুলগুলা। তো সেই গুলগুলা পিঠের আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর করব একটু নারকেল পিঠে, তো নারকেলের সমস্যা পিঠে। তো এই দুটো পিঠে করব। হাজব্যান্ড যেহেতু তালের পিঠে খেতে চায়, ভালোবাসে না, তো তার জন্যই ওর জন্য একটু সমস্যা পিঠে করব। তো আপনাদের সঙ্গে আমি সমস্তটাই শেয়ার করছি, যে আমি কিভাবে তালের মেহেদিটা বের করছি, কিভাবে ফোটাচ্ছি, কিভাবে পিঠে করছি, তো সমস্তটাই আজকে শেয়ার করছি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্লিজ স্কিপ করে দেখবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। আমাদের বাড়ির সামনে যে 5তলা বিল্ডিংটা রয়েছে, তো সেই বিল্ডিংয়ের একটা আপা বলেছিল তাল নেবে একটা কাকিমাকে। তো যেই কাকিমাটা তাল বিক্রি করে আর কি, তো সেই কাকিমাটা তাল দিতে এসেছিলো ওই আপাটাকে। কিন্তু আপাটা সেদিনে বাড়িতে ছিল না, তো ফ্ল্যাটে ছিল না, ফ্ল্যাটে ভাড়া থাকে। তো ওরা একটু ঘুরতে গিয়েছিলো দীঘায়। তো কাকিমা আমাদের বাড়িতে এসে বললো যে এই আপাটা কি নাই বাড়িতে? আমি বললাম যে না, ঘুরতে গেছে, তো আমি ফোন করে দেখছি, যদি থাকে তাহলে দিয়ে যাবেন। তো ফোন করলাম, বললো না আমরা আজকে ফিরছি, এখনও ফিরিনি, তো তোমাদের বাড়িতে রেখে দাও, আমি গিয়ে নিয়ে নেবো। তো সেই সূত্রে আমাদের বাড়িতে তালটা রেখে গিয়েছিলো কাকিমা, আর 4টে তাল রেখে গিয়েছিলো। তার মধ্যে বলেছিল তোরা দুটো নিয়ে নিবি, পয়সা দিতে হবে না, আর ওই আপাটাকে দুটো দিয়ে দিবি। তো সেই দুটো তালের মেহেদি বের করেই কিন্তু আমি পিঠেটা করছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আবার তালের মেহেদিটা বের করা হয়ে গেছে। আমি কিভাবে মেহেদিটা বের করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম। তো তারপর এটা একটু নুন মেহেদিটা হাঁড়িতে নিয়ে আর অল্প করে নুন দিয়ে এভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এভাবে কিন্তু টকবগিয়ে ফুটে উঠবে, সেরকম অবস্থায় কিন্তু এটা ততক্ষণ এটা ফুটোতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে যাতে না তলায় বসে যায়। তলায় বসে গেলেই কিন্তু ধরে যাবে, তাহলেই কিন্তু তালটা তিতো হয়ে যাবে। আর আমি তালের মেহেদিটা কিন্তু বের করেছিলাম 2-4 দিন আগে, আর পিঠেটা করছি 2-4 দিন পরে। তো তারপর দেখুন মেহেদিটা নিয়েছি, আর নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা আপনারা আন্দাজ মতো দেবেন, যতটা যেটুকু লাগবে। তো এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেবো না। তো ময়দাটা দিতে থাকবো আর মাখাতে থাকবো, যতটা ময়দা লাগবে ততটা পরিমাণে দিতে থাকবো। তো একটু খাবার সোডাও দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি একটু নারকেল কোড়াও দিচ্ছি, খুব বেশি দেবো না, তো অল্প করে দিলাম। আর মেহেদিটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আপনারা হয়তো দেখে ভাববেন যে এভাবে কেন মাখাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে যতটা ভালোভাবে মাখানো হবে ততটাই কিন্তু পিঠের স্বাদটা ভালো আসে। আর আগেকার দিনে মা খালাদের এই মাখানোর যে হাতের যে স্বাদটা, সেটা কিন্তু এই পিঠের স্বাদটা বাড়িয়ে দেয়। তো যতটা ভালোভাবে আপনি মাখাবেন ততটাই কিন্তু পিঠেটার মধ্যে টেস্ট আসবে। আর পিঠেটা ওদিকে আমি না তালের এটা মাখিয়ে রেখে দিলাম গুলগুলা করার জন্য, আর ওটা একটু মাখানো থাক রেস্টে 10-15 মিনিট। আর এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে একটা এলাচ দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তো নারকেল কোড়াটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু একটু চিনি দিয়ে দেবো। আর চিনিটা দেওয়ার পর কিন্তু আরও ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। চিনিটা গলে তো যাবে, তারপর একটু ভালোভাবে একটু লাল লাল মতো হবে ভাজাটা, আর একটা স্মেল আসবে ভাজার। তো যতক্ষণ স্মেলটা না আসছে ততক্ষণ ভেজে যেতে হবে। তো স্মেলটা চলে এলে ভাববেন যে হয়ে গেছে ভাজাটা। তো এভাবে করে আমি কিন্তু পুরটা করে রেখে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমি আটাটা দুপুরে মেখে রেখেছিলাম, তো আর নারকেলটাও দুপুরে কুড়িয়ে রেখেছিলাম। তো হাজব্যান্ড নারকেলটা কুড়িয়ে দিয়েছে, আর আটাটাও মেখে রেখেছিলাম। এর আগের ভিডিওতে আপনারা দেখবেন যে আমি আটাটা দুপুরে মেখেছিলাম আর নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম। তো আমি কিন্তু ভিডিওটা এটা করছি কিন্তু বৃহস্পতিবার দিন, তো সন্ধেবেলায়।
তো আমি সন্ধ্যে থেকেই কিন্তু এই পিঠেটা করছি। তো দেখুন আমার কিন্তু আটাটা আরও একটু ভালোভাবে মানে দলা হয়ে গেছে। তো তারপর ছোট ছোট করে করে আমি লেচি কেটে রেখে দিচ্ছি। তারপর একটা একটা করে বেলে মুড়ে নেব। আর এই দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে। তো পুরটা আপনাদেরকে একবার দেখিয়েও দিলাম। আর ছোটোবেলায় জানেন তো মায়েরা যখন এই পিঠেটা করতো, তো এই পুরটা যখন করতো তখন কিন্তু বেশিরভাগটাই আমরা খেয়ে নিতাম। তো এত ভালো লাগতো। পিঠে করলে কিন্তু পিঠেতে অতটা ভালো লাগতো না খেতে, কিন্তু এটা ভাজার পর যে টেস্টটা মানে খেতে যে টেস্টটা পেতাম, তো সেটা বেশি ভালো লাগতো। তো বারবার নিতাম আর খেতাম। আর এখনও কিন্তু সেই অভ্যাসটা যায়নি। তো একবার দুবার হলেও খেয়েছি। তারপর দেখুন এখানে আমি একটা করে মানে লেচি বেলে নিচ্ছি আর অল্প করে পুর দিয়ে মুড়ে নিচ্ছি। আর কিভাবে মুড়ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হাতে করে তো এটা মুড়তে হবে। তো এটা সবাই মানে একবারে পারে না, আমিও পারতাম না। এটা কিন্তু করতে করতে অভ্যাসে পরিণত হয়, মানে একবারে এই জিনিসটা হবে না। তো এটা প্র্যাকটিসের ওপর মানে সম্পূর্ণটা নির্ভর করে। তো প্র্যাকটিস করতে করতেই কিন্তু এটা এসে যায়। তো দেখুন এভাবে করে আমি কিন্তু সমস্ত পিঠেগুলোই মুড়ে নেব। তো আপনাদেরকে আরও একটা এভাবে করে আমি মুড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে করে কিন্তু আমি মুড়িয়ে নিচ্ছি। দেখুন, তো চলুন সমস্তটাই মোড়া হয়ে গেছে। আর এদিকে আমি তালের গুলগুলোটা এবারে ছেঁকে নেবো। আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চিনিটা একটু গলে গেছে, তো চিনিটা যাতে মানে আরও ভালোভাবে মাখানো হয়ে যায়, তো সমস্তটা ভালোভাবে একটু আরও একবার মাখিয়ে নিলাম। আর ওদিকে আমি কড়াইয়ে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এর আগে একবার করেছিলাম আমি তালের গুলগুলা, তো সেই আমি প্রথম করেছি বিয়ের পর। তো এর আগের ভিডিওতে দেখবেন যে করেছিলাম তালের গুলগুলা। তো আমি জানতাম না যে এভাবে মানে দেওয়ার সময় হাতে পানিটা ডুবিয়ে দিলে তো এই যে একটা মানে আঠা আঠা ভাব, এটা যেমন হাতের মধ্যে লেগে যাচ্ছে, তো সেটা পানির মধ্যে ডুবিয়ে দিলে কিন্তু আর লাগবে না, মানে বড়াগুলো খুব ভালোভাবে দেওয়া যায়। আর আমি এর আগের বারে যখন করেছিলাম তখন জানতাম না, তো তার জন্য ভালোভাবে দিতে পারিনি। তো তারপর মা বলল যে এভাবে দিবি, তো হাতের মধ্যে পানি নিয়ে আর পানিতে হাতটা ডুবিয়ে ডুবিয়ে দিবি, দেখবি ভালোভাবে দেওয়া যাবে। তো সত্যিই তাই, খুব সুন্দরভাবে দেওয়া গেল। তো এগুলো তো আর মানে জানা থাকে না, তো বড়রা বললেই তারপর শেখা হয়। তো দেখুন এক একটা করে দিয়ে দিয়েছি। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোতে ভাজবেন, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে অথচ ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর লো ফ্লেমে ভাজলে ভেতরটাও হবে ভালোভাবে আর বাইরেটাও আস্তে আস্তে ভাজা হতে থাকবে। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়েই এসেছে। তো আর একটু লাল লাল করে ভেজে নেবো। আর লাস্টের দিকে যখন দেখবেন যে লাল লাল হয়ে আসে, তখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। আর সত্যি মানে বড়াগুলো এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো, ভীষণ ভালো হয়েছিল। তো অনেকে সুজি দেয়, তারপর চালের গুঁড়ো দেয়, অনেক কিছু দেয়। তো আমার মনে হয় যে ওগুলো দেওয়ার থেকে শুধু ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। কেননা আমি সকালে যে বাসি পিঠেটা খাচ্ছিলাম, তো সেই বাসি পিঠেটা যে এত নরম ছিল, মানে কি বলবো, সুজি আর চালের গুঁড়ো দিলে কিন্তু অতটা নরম থাকে না। তো প্রচুর নরম একদম, মানে দারুণ মানে হয়েছিল পিঠেগুলো। আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না। তো শুধু ময়দা দিয়ে আমার মনে হয় পিঠেটা বেস্ট হয়। তো তারপর দেখুন আরও একবার আমি এভাবে করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি 2-3 স্টেপ ভেজেছি। আর মেদিটা তো দুটো তালের ছিল, তো অনেকটাই ছিল। তো চলুন এভাবে করে আমি কিন্তু সমস্ত পিঠেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে করে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো চলুন এভাবে করে কিন্তু আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে এসেছে।
আর এই স্টেপটা ভাজা হয়ে গেলে আর একটা স্টেপ ভেজে নিচ্ছি। তো তাহলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। তো সমস্তটা দেখাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আর মানে সবটা দেখালাম না। তো এভাবে কিন্তু আমি 4-5টা ভেজেছি। আর দেখুন সমস্ত মানে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সমস্যা পিঠেগুলো ছেঁকে নিচ্ছি। আর এই সমস্যা পিঠের আটাটা কিন্তু খুব মানে ভালোভাবে মাখতে হয়, মানে ময়ামটা একটু বেশি দিতে হবে আর কি। মানে সাদা তেল দিয়ে একটু ভালো করে দলে দলে আটাটা মানে ঘষে ঘষে মানে খুব ভালো করে মানে ময়ামটা দিতে হবে। আর একদম ফুটন্ত মানে খদখদ করে ফুটবে, সেই ফুটন্ত পানি নিয়ে কিন্তু আটাটা মাখতে হবে গরম গরম। তাহলে কিন্তু মানে আরেকটু নরম করে মাখতে হবে, তাহলে কিন্তু এই সমস্যা পিঠেটা সকাল পর্যন্ত নরম থাকে আর মানে ভালোভাবে ফোলেও আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এই মানে আটা মাখানোটা আর দেখাতে পারলাম না। তো কালকে তো দুপুরে আজকে মানে ভিডিওটা যেদিনে করেছি বৃহস্পতিবার দুপুরে আমি কিন্তু আটাটা মেখেছিলাম। তো খুবই তাড়াহুড়োর মধ্যে মেখেছিলাম, তাই আর এক্সট্রা করে মানে সম্পূর্ণটা দেখায়নি। আর তো অন্য কোনো সময় আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো দেখুন এভাবে করে কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি এই সমস্যা পিঠেগুলো সমস্তটা আমি ভেজে নিচ্ছি। আর পিঠেগুলো কি দারুণ ফুলেছে দেখুন। আর পিঠে করতে গেলে আপনি মানে যে কোনো পিঠে করবেন, রুটি বলুন, লুচি, পরোটা, যাই বলুন, মানে মানে যদি ফোলে না ভীষণ ভালো লাগে, তো মনটা ভীষণ খুশি হয়ে যায়। তো এভাবে করে কিন্তু আটা মাখলে কিন্তু মানে সমস্ত পিঠেগুলোই কিন্তু ফুলবে। আর ভিডিওটা মানে করেছিলাম বৃহস্পতিবার দিন আর এডিট করছি মানে রবিবার দিন। তো আজকেই ভিডিওটা আপনারা দেখবেন। তো জানি না কখন আবার ভিডিওটা ছাড়তে পারবো, নেট প্রবলেম থাকলে বা নেট শেষ হয়ে গেলে হয়তো রাত 12টার পরও মানে আপলোড হতে পারে। তো যাই হোক, ভিডিওটা আজকে বা কালকের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আমি এই মুহূর্তে এডিট করছি আর এই মুহূর্তে পিঠেগুলো তো শেষ হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে। তো দেখে আমার ভীষণ লোভ লাগছে, আমার আবার খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে থাকলে ভালো হতো। তো এই গরম গরম পিঠে মানে এই পিঠেটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর তালের পিঠেটা মানে বাসিটা বেশি ভালো লাগে। তো দেখুন সমস্ত পিঠেগুলোই কিন্তু ভাজা শেষ। এরপর কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। আর আপনারা ভিডিওটা দেখলেন কত কম সময়ের মধ্যে, কিন্তু আমার করতে অনেকটা সময় লেগেছে, কেননা একা হাতে সমস্তটা করেছি। আর এদিকে দেখুন মানে বর্ষা আর আয়ুষ আর আমাদের আফরাজ সবাই লজ্জা পাচ্ছে। তো ভিডিও করছি, ওরা লজ্জা পাচ্ছে বলে আফরাজও লজ্জা পাচ্ছে ওদেরকে দেখে। তো হাজব্যান্ডও চলে এসেছে, এরপর খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর একটা পিঠে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর মানে হয়েছে। আর যে কোনো কিছু করলে আয়ুষ বর্ষাকে দিই। তো আয়ুষ বর্ষা সন্ধ্যে থেকে আমাদের বাড়িতেই থাকে, আপনাদের সঙ্গে খেলা করে। তো তাই ওদেরকে বললাম যে এখন খাবে না হচ্ছে তোমার দাদা এলে খাবে। তো ওরা বললো তুমি দাদা এলেই খাবো। তো তাই সবাই মিলে একসঙ্গে মানে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর রাত্রে আর ভাত খাইনি, তো এই পিঠেগুলো আর এখানে ছেলে কীরকম খেলা করছে দেখুন। তো চলুন আজকের মতো ভিডিওটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।